বর্তমান পৃথিবীতে আমাদের মুসল্লিদের এমন অবস্থা হয়েছে, সমাজের মানুষের এমন অবস্থা হয়েছে যে আমরা কি করি, আমরা মসজিদে গর্ব করি, আমাদের মসজিদ দোতলা, আমাদের মসজিদ পাঁচতলা, আমাদের মসজিদে ওটা আছে সেটা আছে, আমাদের মসজিদের চাকচিক্য কারুকার্য আমাদের মসজিদ সবার থেকে বেশি, কিন্তু মুসল্লির দিক থেকে একেবারে নগণ্য। এমনটা বর্তমান সময়ে বলাই হয় না। মসজিদ অনেক চাকচিক্য, মসজিদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে খরচ করে আমরা মসজিদ চাকচিক্য করি, কিন্তু মসজিদে মুসল্লি একেবারে নগণ্য। মসজিদের পিছনে আমরা বহু টাকা খরচ করি, অথচ সে মসজিদে যে ইমাম সাহেব থাকে তার বেতন একেবারে নগণ্য। আবার যে বেতনটা সে ইমাম সাহেবকে দেওয়া হয়, সে বেতনটা আবার উঠাতে উঠাতে সারা মাস চলে যায়। সমাজে বর্তমান পৃথিবীতে এমন অনেক মসজিদ আছে, যখন ইমাম সাহেবকে বেতন দিতে যায় তখন একবার ইমাম সাহেবের অসহায় ঈশ্ব একবার মিসকিনের মতন হয়ে যায়। আপনারা দেখবেন বর্তমান পৃথিবীতে বর্তমান সবাই এগুলো খোঁজ নিয়ে দেখবেন যে এরকমই অবস্থা, এরকমই ব্যবস্থা চলে। অনেক মসজিদে, বেশিরভাগ অনেক মসজিদ ভালো আছে, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ ভালো, কিন্তু অনেক মসজিদ এমনটা আছে যে মসজিদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, আর যখন ইমাম সাহেবকে বেতন দিতে যায় তখন একেবারে নিঃস্ব হয়ে যায় যে ইমাম সাহেব কিছুই নেই। সম্মানিত মুসল্লির বেতন মুসলিম সমাজে, মুসলমানদের সমাজ যেটা গড়ে উঠেছে এটা হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ, মসজিদ ভিত্তিক আদর্শ সমাজ গড়ে ওঠার জন্য মসজিদ ভিত্তিক আদর্শ সমাজ কিভাবে হবে এই জিনিসটা আমাদেরকে জানতে হলে, বুঝতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন হাদিস আমাদের শুনতে হবে, কোরআন হাদিস আমাদেরকে পড়তে হবে। মুসলিম সমাজে এই মসজিদ হচ্ছে ইসলামের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন। যেখানে মসজিদ আছে সেখানে মুসলমানদের অস্তিত্ব আছে বলে মনে করা হয়, যেখানে মসজিদ নাই বুঝবে যে সেখানে মুসলমানদের অস্তিত্ব নাই। তাহলে মুসলমানদের অস্তিত্বের একটি কারণ হচ্ছে এই মসজিদ। এই মসজিদ এটা মুসলমানদের বা আমাদের নবী সে সময় হতে এই মসজিদ বা চলে আসতেছে এমনটা নয়, বরং পৃথিবীর শুরু থেকে মানব জাতি পৃথিবীতে বসবাস করা আগে থেকে মানব জাতির জন্য, হৃদায়তের জন্য যে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছেন, যে ঘরটি সেটি কি কোনটি ঘর? সেই ঘরটি হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, সে মসজিদ। সুতরাং এই মুসলমানদের সমাজ ব্যবস্থায় মসজিদের গুরুত্ব অপরিসীম, সীমাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ হিজরত করে যাওয়ার পরে যখন মদিনায় গেলেন, মদিনার উপকণ্ঠে যখন তিনি প্রবেশ করলেন তখন তিনি কুবায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যা মুসলমানদের ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন মসজিদে কুবা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী মদিনা থেকে, মদিনা প্রাণকেন্দ্রে তিনি মসজিদে নববী তিনি তৈরি করলেন। সে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে তৈরি করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আর সেই মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ইমামতি করেছেন, নামাজ পড়িয়েছেন, মসজিদ পরিচালনা করেছেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ইমামতি করেন নাই, মসজিদ পরিচালনা করেন নাই, বরং তিনি সমাজও পরিচালনা করেছেন। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ যেভাবে ইমামতি করেছেন, মসজিদ পরিচালনা করেছেন, তিনি সমাজও পরিচালনা করেছেন। সমাজ নয়, তিনি রাষ্ট্রীয় কাজ সমস্ত কিছুই মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন।
তাই বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মসজিদ ব্যবস্থা, সেই মসজিদ ব্যবস্থায় নবীজি ছিলেন ইমাম, নবীজি ছিলেন মসজিদের ইমাম ছিলেন, সমাজের ইমাম ছিলেন, রাষ্ট্রের তিনি ইমাম ছিলেন। সেই মসজিদ থেকে সমাজের সমস্ত কাজ কারবার ফয়সালা হতো, বিচার আদি করা হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো, মানুষের সুযোগ সুবিধা অসুবিধা সবকিছু মীমাংসা করা হতো, মানুষের বিভিন্ন ধরনের খোঁজ খবর নেওয়া হতো, মসজিদ থেকে সবকিছু সমাধান করা হতো। কিন্তু আজকে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সমাজ ব্যবস্থার মধ্যে যে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আর বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে পুরোপুরি উল্টা। আমরা শুধু ইমামকে মানি যতক্ষণ সে নামাজ পড়ায়, যখন নামাজ শেষ হয়ে গেল তখন ইচ্ছা মতো আমরা মসজিদে ইমামকে আমরা ব্যবহার করি। এটাই বর্তমান পৃথিবীতে, এটাই আমরা দেখি। যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবে ততক্ষণ পর্যন্ত ইমামের কথা অনুযায়ী উঠবেন আর বসবেন। যখন নামাজ শেষ হয়ে গেল তখন ইমামের মুখ খোলায় ইমামকে, তখন বিভিন্ন ভাবে ইমামের সাথে ব্যবহার করা হয়। এজন্য মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব অনেক। একটি যদি আদর্শ করে মসজিদ যদি গড়ে তোলা যায়, মসজিদ ভিত্তিক যদি সমাজ গড়ে তোলা যায়, সে সমাজের মধ্যে কোন অসহায় থাকতে পারে না, সে সমাজের মধ্যে সুদ ঘুষ থাকতে পারে না, সে সমাজের মধ্যে অন্যায় অবিচার থাকতে পারে না, স্বৈরাচারী কাজ করার মতো সমাজে কেউ থাকতে পারে না। এজন্য ইসলামে মসজিদের গুরুত্ব দেওয়া হয়েছে অনেক। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি পৃথিবীতে সর্বপ্রথম আমার ঘর বাইতুল্লাহ আমি মসজিদ নির্মাণ করেছি। কেন সে মসজিদ আমি নির্মাণ করেছি? আল্লাহ তাআলা বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি মানুষের জন্য, জগৎবাসীর জন্য, হেদায়েতের জন্য, আমি বরকতের জন্য মসজিদ আমি নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কেন আল্লাহ তাআলা নির্মাণ করলেন? মানুষের হেদায়েতের জন্য এই মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু আমরা এই মসজিদে আসি নামাজ পড়তে, কিন্তু অনেকের ভাগ্যে আমাদের হেদায়েত জোটে না। কারণটা কি? আমরা নামাজ পড়তে আসি অথচ আমাদের স্বভাব চরিত্র কিছুই পরিবর্তন হয় না। এর কারণ আমাদেরকে নিজেদেরকে খুঁজে বের করতে হয়। কারণ এই নামাজ তো আমাদেরকে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে সঠিক একটা পথ দেখায়, আমাদেরকে জান্নাতের পথ দেখায়। কিন্তু নামাজ পড়ি, মসজিদে আসি, চলে যায়, অথচ আমাদের কখনো হেদায়েত চলে না। অথচ আল্লাহ তাআলা মসজিদকে হেদায়েতের জন্য তিনি সর্বপ্রথম পৃথিবীতে তিনি নির্মাণ করেছিলেন। এই হেদায়েত না পাওয়ার অনেকগুলি কারণ রয়েছে। আমরা মসজিদে নামাজ পড়তে আসি, কিছু কিছু মুসল্লিরা আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসি না। আমরা মসজিদে আসি মানুষ দেখাবার জন্য, মানুষকে খুশি করার জন্য, সমাজের লোক কি করবে, ওগুলো কি করবে, আমার বয়স হয়ে গেছে, আমি তো সমাজের নেতা, আমি তো সমাজের মন্ডল, আমি তো সমাজের লোক, সুতরাং আমি যদি মসজিদে না যাই তাহলে সমাজের লোকেরা আমাকে ঘৃণা করে, আমাকে ঘৃণা করবে। সুতরাং এই কারণে কিছু কিছু মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন। তারা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য না আসে, যদি মানুষকে রাজি খুশি করার জন্য মসজিদে আসে, তাহলে তার কপালে হেদায়েত জুটবে না। আর আমাকে আপনাকে মসজিদে আসতে হবে, মসজিদে নামাজ পড়ার জন্য আসতে হবে, কেবলমাত্র শুধুমাত্র একজনকে রাজি খুশি করার জন্য, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে রাজি খুশি করার জন্য যদি আমরা সেই মাইন্ড
নিয়ে যদি আমরা সেই মন নিয়ে যদি আমরা আসি, তাহলে আমাদের কপালে হেদায়েত জুটতে পারে। নচেত অন্য উদ্দেশ্য নিয়ে যদি আমরা মসজিদে আসি, সারা জীবন আসবো, নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাবো, এই ইমান ব্যাপক হবে, অন্য কোনো পথ থাকবে না। সুতরাং আমরা প্রথমে আসি, মসজিদে আসবো, কাকে খুশি করার জন্য আসবো? আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আসবো। এরপরে আমরা যারা মুসল্লি আসি, মুসল্লি যারা আমরা নামাজ পড়তে আসি, আমাদের মধ্যে হতে কতজন বা নামাজ শুদ্ধভাবে আদায় করতে পারি? নামাজে শুদ্ধ হওয়ার জন্য যে কেরাত সূরা প্রয়োজন, যাত্রা নিয়ে দুরূদ শরীফ দোয়া সূরা, এরপর রুকু তাসবিহ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু আমাদের প্রয়োজন না বলি নয়, আমাদেরকে শিখতে হবে। এই শিখাটা জানাটা আমাদের মধ্যে প্রয়োজনের মধ্যে আছে। এর সংখ্যা কম না বেশি? এই সংখ্যা মনে হয় যারা আছে তুলনামূলকভাবে বেশি। যা আমাদের নামাজ আমরা পড়ি, কি সূরা পড়ি, কি কেরাত পড়ি, কি তাহিয়াত পড়ি, কি তাসবিহ পড়ি, এটা আমাদের কোনো গুরুত্ব নাই। আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে আমাদের যে নামাজ হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটার ব্যাপারে আমাদের কোনো তাহলে গুরুত্ব নেই। সুতরাং আমাকে আপনাকে আমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য, আমার নামাজটা সঠিক হওয়ার জন্য আমাকে তো প্রচেষ্টা এটা করতে হবে। আমরা তো কোনোদিন এসে জিজ্ঞাসা করলাম না ইমাম সাহেব আমার সূরা ফাতিহা হচ্ছে কি হচ্ছে না, অমুক সূরাটা আমার হচ্ছে কি হচ্ছে না, আপনি একটু শুনুন তো। বা ওই জিনিসটা সূরা আত-তাহিয়াত দুরূদ শরীফ একটা দোয়া, দুটা দোয়া, আমাকে একটি সূরা শেখান তো। এই ধরনের কোনো মুসল্লিদের পর্যন্ত আমার কাছে আসলো না। আপনারা যারা মুসল্লি আছেন, আপনারা বলেন তো ইমাম সাহেবের কাছে আমরা কি বলবো? এই আগ্রহ নিয়ে আপনাকে গিয়েছি, ইমাম সাহেব আমাকে আপনি কোরআন শরীফ শেখান তো, আমাকে এই সূরাটা আমার শুনতে হচ্ছে কিনা, এই আত-তাহিয়াত হচ্ছে কিনা, দুরূদ শরীফ হচ্ছে কিনা, এটা কি আমরা ইমাম সাহেব কখনো জিজ্ঞাসা করেছি? আর দুই একজন আছে যে অথবা দুই একটা জিনিস জিজ্ঞাসা করেছে, কিন্তু অধিকাংশ লোকেরা বা যারা জানে না তারা তো জিজ্ঞাসা আমাকে করে নাই। আদর্শ সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই, অবশ্যই মসজিদ কেন্দ্রিক ইসলামে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ মসজিদ কেন্দ্রিক যে সমাজ গড়ে তুলেছিলেন, সেই সমাজ অনুযায়ী যদি আমরা এখন সমাজ পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই সে সময় শ্রেষ্ঠ যুগে পরিণত ছিল, এখনো শ্রেষ্ঠ সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদের গুরুত্ব কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষেরা যখন এদিক সেদিক ছুটাছুটি করবে, মানুষেরা শান্তির আশ্রয়ের জন্য যখন পেরেশান হয়ে যাবে, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, তাদেরকে আশ্রয় দান করবেন। এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যে শাসক ন্যায় বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় তিনি তার আরশের নিচে ছায়া দান করবেন। ন্যায় বিচারক বর্তমান পৃথিবীতে সংখ্যা কম না বেশি? বর্তমান পৃথিবীতে একেবারে ন্যায় বিচারকের সংখ্যা একেবারে কম। কারণ যখন আমরা বিচার করি, এক পক্ষের কথা শুনে যে বিচার করে সেটা তো বিচার হয় না, সেটা স্বৈরাচার হয়ে যায়, সেটা জালেম হয়ে যায়। অত্যাচারী মানুষ যারা হয় তারা এক পক্ষের কথা শুনে তারা কি করে? বিচার ফায়সালা করে। বিচার ফায়সালা তেমন নয়। বিচার ফায়সালা করতে হলে আপনাকে উভয় পক্ষের কথা শুনতে হয়, এরপরে আপনাকে ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিস অনুযায়ী সে অনুযায়ী বিচার করা হয়, তাহলে সেটা না ইনসাফ বিচার হবে,
নচেত এক পক্ষের কথা শুনে আপনি বিচার ফয়সালা করে দেবেন, এটা কখনো সঠিক বিচার হতে পারে না, এটা স্বৈরাচারী আচরণ ছাড়া কিছুই নয়। সুতরাং আমাদেরকে ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচারক হতে হলে আল্লাহ তাআলা ভালোবাসবে, ইহকালে তিনি ভালোবাসে, পরকালে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় তিনি আমাদেরকে শান্তির আশ্রয় দান করবেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে নিয়ে ছায়া পাবে, সেটি হলো ওয়াসাআতু নাসাতুন বিইবাদাতিল্লাহি ওয়া রাসূলুহু কলবুহু মুতাআল্লাকুন বিল মাসজিদিল আকবার মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই যুবক কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে নিচে ছায়া পাবে, যে যুবক অবস্থা আল্লাহ তাআলা ইবাদত বন্দী করত। ইবাদত বন্দী যদি আমরা যুবক অবস্থায় করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমতের ছায়ার মধ্যে আমরা থাকতে পারবো। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন, যুবক অবস্থায় আমাদেরকে ইবাদত বন্দী যদি আমরা করতে পারি, সেই মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং আমরা আমাদের বর্তমান সময় এমনটা যে আমরা যখন বৃদ্ধ হব, যখন আমাদের শরীরে দুর্বলতা হবে, যে আমাদের শরীরে শক্তি থাকবে না, তখন আমরা কি করি? মসজিদ করি, মসজিদে চলে যাই, ইবাদত করতে করি। আবার দেখা যায় যে সারা জীবন সে মানুষটা আকাম কুকাম করেছে, সুদ খেয়েছে, সারা জীবন ঘুষ খেয়েছে, সুদের ম্যানেজার ছিল, সুদ খাওয়া। এই ধরনের লোকেরা যখন বার্ধক্য যখন চলে আসে, যখন বয়স চলে আসে, তখন দেখবেন যে তারাই বেশি বেশি মসজিদের সামনে কাতারে এসে বসে। তাহলে সারা জীবন আপনি আকাম কুকাম করলেন, সুদ ঘুষ খেলেন, অন্যায় বিচার করলেন, শেষ বয়সে আবার আপনি এসে মসজিদ ধরলেন, সামনে কাতারে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ইবাদতের মর্যাদা কতখানি দিবেন। আপনি তো যে সময় ইবাদত করার সময় ছিল, সে সময় তো আপনি সুদ ঘুষে অন্যায় অবিচারে আপনি লিপ্ত ছিলেন। যখন আপনার কোনো উপায় নেই, তখন আপনি মসজিদ হয়েছেন। আল্লাহ তাআলা আপনার কত মর্যাদা দান করবেন, কত মর্যাদা আপনাকে দিবেন। এজন্য আমাদেরকে যুবক থাকা অবস্থায় অন্যায় অবিচার সুদ ঘুষ মুক্ত হয়ে ভালো পথে চলে আসতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করতে যদি আমরা করতে পারি, আল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে তার আরশে নিয়ে ছায়া দান করে দিবেন। এরপরে 3 নাম্বার ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা আরশে নিয়ে ছায়া দান করবেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তি কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে নিয়ে ছায়া দান করবেন যারা কি করে মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদে নামাজ পড়তে আসার পরে আবার যখন মসজিদ থেকে বের হয়ে যায়, তখন তাদের অন্তরটা এমন হয় যে আবার কখন মসজিদে যাব, এরকম তাদের অন্তরের মধ্যে মসজিদের প্রতি আকর্ষণ লেগে থাকে। মসজিদে নামাজ পড়তে আসার পরে যখন বের হয়ে চলে যায়, কখন আযান দিয়ে মুয়াজ্জিন সাহেব কখন সময় হবে আবার মসজিদে যেতে পারবো, মসজিদের সাথে তাদের অন্তরটা লেগে থাকে। ও ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে নিচে ছায়া দান করে দিবেন। আবার কিছু কিছু আমরা মুসল্লি এমন আছি যে মসজিদে আসার পরে আবার কখন বের হবো এরকম ছটফটে আমাদের ধরে যায়। যেমন পাখিকে যেভাবে খাঁচার মধ্যে রাখলে ছটফট শুরু করে দেবে হওয়ার জন্য, তদ্রূপভাবে হাদিসের মধ্যে এসেছে যারা মুনাফিক হয় তাদের এমনটা হয় যে কোন রকম মসজিদে আসে, আবার যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে পারে এমনটা তাদের মধ্যে সৃষ্টি হয়। যে এমনটা হয় তার আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন আরশে নিয়ে ছায়া দান করবে, সেটা মর্যাদা পাওয়া যাবে না। এরপর আরো আছে একটা আছে যে নিজরে যে আল্লাহ তাআলার ভয় কাঁদে, এরপর আল্লাহ তাআলার জন্য মানুষের সাথে মিলিত হয়, আবার সম্পর্ক ছিন্ন করে, তখন দান সৎকার নেই। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন? তিনি আরশে নিয়ে ছায়া দান করবেন। এরপরে মসজিদে যে আমরা আসি, এই মসজিদে আমরা আসার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা
সুগন্ধি মেখে, যতটুকু পারি সুগন্ধি মেখে আমরা আসবো। দুর্গন্ধযুক্ত আমরা কোনো কিছু খেয়ে বা শরীরের মধ্যে দুর্গন্ধ কোনো কিছু নিয়ে আমরা মসজিদে আসবো না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মান আকালা মিন হাদিহি শারাতিল মানাতি ফালা ইয়াকরাবান্না মসজিদানা। নবীজি বলেন যে এই দুর্গন্ধ গাছে ফল খেয়ে, কোনো কিছু খেয়ে, যেমন পেঁয়াজ রসুনের কথা বলা হয়েছে, এগুলো খেয়ে শরীরের মধ্যে দুর্গন্ধ নিয়ে যেন মসজিদের ধারে কাছে না আসে। আমরা অনেক সময় দেখি, আমরা অথবা পেঁয়াজ রসুনের কম খাই মানুষরা যারা আছে, কিন্তু কিছু কিছু মানুষ খায়, এখনো খায়। আর কিছু কিছু মানুষ দেখবেন যে বিড়ি সিগারেট খেয়ে বাইরে ফেলে দিয়ে সে মসজিদে এসে কুলো করে চলে আসলো। আপনি কুলি করে আসলেন, কোনরকম চলে আসলেন আমার জামাতে, আপনার মুখে দুর্গন্ধ থেকে গেল। মসজিদে আসলেন, আসার পরে যারা এই দুর্গন্ধ নিতে পারে না তাদের জন্য বিষয়টা কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু মানুষকে কষ্ট দেওয়া হয় না, ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া হয়। কারণ যে জিনিসের কারণে মানুষেরা কষ্ট পায়, নবীজি বলেন সেই জিনিসের কারণে, সেই কষ্টের কারণে ফেরেশতারাও কষ্ট পায়। সুতরাং আমার আপনার গায়ে দুর্গন্ধ নিয়ে বা মুখে কিছু দুর্গন্ধ নিয়ে আসি, সেটা আসার পর মানুষকে কষ্ট দেওয়া হয়, ফেরেশতাদেরকেও কষ্ট দেওয়া হয়। আবার আমরা যখন মসজিদে আসবো তখন আমরা ভালো পোশাক পরিধান করে আসবো, উত্তম পোশাক পরিধান করে আমরা আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পর্কে বলেছেন, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন নামাজ পড়তে তোমরা যখন আসো, নামাজে যখন দাঁড়াও, নামাজের সময় যখন হয়, নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসো, তখন তোমরা উত্তম পোশাক পরিধান করে তোমরা মসজিদে আসো, নামাজ পড়তে দাঁড়াও। তাহলে যখন আমরা মসজিদে আসবো, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পোশাকটা ভালো আছে না। আমরা অনেকে দেখি, আমরা কিছু কিছু এমন আছি যে সাধারণ যে জিনিসটা আমরা বাইরে কাজ কারবার করে বেড়াই, সেই জিনিসটা আমরা করে মসজিদে চলে আসি। সাধারণ জিনিস পরে আমরা মসজিদে চলে আসি। আমরা চেষ্টা করব, আমরা কাউরি বাড়িতে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে কি ধরনের পোশাক পরি, আমরা চেষ্টা করবো সেই ধরনের পোশাক ভালো পরা, আমরা চেষ্টা করি সেই ধরনের পোশাক আমরা পরিধান করে আমরা চেষ্টা করবো। আমরা যখন অনুষ্ঠানে গেলে, কারোর বাড়িতে গেলে, আমরা তো খারাপ পোশাক পরিধান করে যাই না। আর এটা আল্লাহর বাড়ি, আল্লাহর ঘরে আমরা আসি, সুতরাং আমরা কিভাবে নোংরা পোশাক পরিধান করে মসজিদে আসি, এই জিনিসটা আমাদের প্রত্যেকের ঈমান দায়িত্ব, আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে, আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরপরে মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে এই মসজিদে যখন মানুষেরা আসে তখন তাদের আত্মার শান্তি লাভ করে। তারা মসজিদটা হচ্ছে সর্বোত্তম জিকিরের জায়গা। যতগুলি জায়গা আছে তার মধ্যে সর্বোত্তম জায়গা, জিকির করার জায়গা কোন জায়গা? এই মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু ফাদখুলুহা ওয়া ইয়াযকারা ফি ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মানুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে সে ঘরে যেন, আমার ঘরে মসজিদে যেন জিকির করা হয়, আমার নামকে সমুন্নত করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, এবং সকাল সন্ধ্যা যেন আমার ঘর মসজিদে যেন আমার নাম যেন স্মরণ করা হয়, আমার নামকে যেন সমুন্নত করা হয়, তাসবিহ তাহলিল জিকির আজকার যেন করা হয়। তাহলে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করার জন্য, এরপরে আল্লাহর নামকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে নির্দেশনা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার ব্যক্তি তাদের আত্মার প্রশান্তি হয় কখন? যখন আল্লাহর নাম জপে, আল্লাহর জিকির করে, তখন ঈমানদার ব্যক্তিদের অন্তর কি হয়? প্রশান্তি লাভ করে। সুতরাং আমাদের উচিত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ
বিশেষ করে সকাল সন্ধ্যা আমরা কি করব? তাসবিহ তাহলিল আমরা জিকির আজকার করব, সময় পেলে। ব্যস্ততার কারণে অনেক ব্যবসা বাণিজ্য আছে, তা বিভিন্ন ধরনের কাজ করা আছে, সেটা ভিন্ন কথা। আমরা যদি পারি তাহলে আমরা চেষ্টা করব। নামাজ তো আমরা পড়বো, নামাজ পড়ার পাশাপাশি আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল আমরা ইনশাআল্লাহ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ দিলেন ইবাদত বন্দী করার জন্য, এই মসজিদ দিলেন সমাজ সুন্দর হওয়ার জন্য, এই মসজিদ দিলেন পরকালে যেন শান্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, এই মসজিদ দিলেন মানুষের হিদায়াতের জন্য। মসজিদ আল্লাহ তাআলা বলেন বরকতময়, যার কারণে ইমানদার লোকেরা যখন মসজিদে আসে তাদের আত্মার শান্তি পায়। এজন্য আমাদেরকে মসজিদ কেন্দ্রিক কোনো যেন ফিতনা ফাসাদ না হয়, কোনো কিছু যেন সমাজের মধ্যে গন্ডগোল সৃষ্টি না হয়। এজন্য যারা ইমানদার ব্যক্তি, যারা ইসলামকে ভালোবাসে, ইমানকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, তাদেরকে সচেতন হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতা ইয়াতাবাহান নাস বিল মাসাজিদ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, কিয়ামত আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত না মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করবে। মসজিদ নিয়ে আমরা গর্ব করে থাকি না। বর্তমান পৃথিবীতে আমাদের মুসল্লিদের এমন অবস্থা হয়েছে, সমাজের মানুষের এমন অবস্থা হয়েছে যে আমরা কি করি, আমরা মসজিদে গর্ব করি। আমাদের মসজিদ দোতলা, আমাদের মসজিদ পাঁচতলা, আমাদের মসজিদে ওটা আছে সেটা আছে, আমাদের মসজিদের চাকচিক্য কারুকার্য আমাদের মসজিদ সবার থেকে বেশি, কিন্তু মুসল্লির দিক থেকে একেবারে নগণ্য। এমনটা বর্তমান সময়ে বহাইতে হয় না। মসজিদ অনেক চাকচিক্য, মসজিদের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে খরচ করে আমরা মসজিদ চাকচিক্য করি, কিন্তু মসজিদে মুসল্লি একেবারে নগণ্য। মসজিদের পিছনে আমরা বহু টাকা খরচ করি, অথচ সে মসজিদে যে ইমাম সাহেব থাকে তার বেতন একেবারে নগণ্য। আবার যে বেতনটা সে ইমাম সাহেবকে দেওয়া হয়, সে বেতনটা আবার উঠাতে উঠাতে সারা মাস চলে যায়। সমাজে বর্তমান পৃথিবীতে এমন অনেক মসজিদ আছে, যখন ইমাম সাহেবকে বেতন দিতে যায় তখন একবার ইমাম সাহেবের অসহায় নিঃস্ব, একবার মিসকিনের মতন হয়ে যায়। আপনারা দেখবেন বর্তমান পৃথিবীতে বর্তমান সবাই এগুলো খোঁজ নিয়ে দেখবেন যে এরকমই অবস্থা, এরকমই ব্যবস্থা চলে। অনেক মসজিদে, বেশিরভাগ অনেক মসজিদ ভালো আছে আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ ভালো, কিন্তু অনেক মসজিদ এমনটা আছে যে মসজিদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, আর যখন ইমাম সাহেবকে বেতন দিতে যায় তখন একেবারে নিঃস্ব হয়ে যায় যে ইমাম সাহেব কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন মসজিদের ব্যাপারে, ইয়াতি আলা নাসি জামানুন ইয়াসবাহুনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহি মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাহেব বলেন, যেমন সময় আসবে এমন জামানা আসবে, যে জামানাতে কি হবে, যে জামানাতে সমাজের মানুষ অনেক থাকবে, মুসল্লিও বেশ মুসল্লি থাকবে, কিন্তু মসজিদের মধ্যে বেশ মুসল্লিও থাকবে, কিন্তু তারা সকলে বেঈমান হয়ে বেঈমান। মুসল্লি থাকবে আবার মুসল্লি বেঈমান, এটা কোন ধরনের কথা? নবীজি ভবিষ্যৎবাণী দান করলেন যে মসজিদের মুসল্লিরা আসবে, নামাজ পড়ার জন্য আসবে, কিন্তু তারা বেঈমান, তারা মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত হয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, এটা কি এই বিপর্যয় কি আসতে পারে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই বিপর্যয় মুসলমানদের সমাজে আসবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, এই বিপর্যয় কখন আসবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময় আসবে যে সময় দেখবা যে মুসল্লিরা সুদের সাথে জড়িত, যে সময় দেখবা যে মুসল্লিরা, সমাজের লোকেরা, কমিটির লোকেরা যখন দেখবা যে সুদের সাথে
ওতপ্রোতভাবে জড়িত। এরপরে নবীজি বলে অট্টালিকা প্রাসাদ নির্মাণ তারা করবে। এমন সময় এমন জামানা যখন আসবে তখন দেখবা যে মসজিদে মুসল্লি থাকবে কিন্তু তাদের ঈমান থাকবে না। এই কথাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জি বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ইসলামের নবীজির ইসলাম অনুযায়ী আমরা যদি চলতে পারি, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমাজে শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না।